আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ট্যাঙ্কের আপডেট করছি। আজকে মেইনলি কথা বলবো যে কি করে আমি আমার মাছের অনেকগুলো বাচ্চা পাই আমি আমার মাছ থেকে। কিছু নিয়ম বলবো আর কি। তো প্রথমে ট্যাঙ্কটা দেখাই। ট্যাঙ্কটা দেখেন, জলের জন্য দেখা যায় না, যদিও ভালো হবে, তাও দেখেন এখানে দেখা যায় যে এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি হাইডিং বানিয়ে দিয়েছি। তো এখন আমি একটা কথা বলি, আপনাদের যাদের কাছে হচ্ছে প্লান্টেড ট্যাঙ্ক নাই বা প্লান্টেড করতে পারবেন না, হয়তো ধরেন যে আপনি খুদিপানা ইউজ করতে পারেন, কিন্তু এই যে খুদিপানা ইউজ করার অনেক ক্ষতিকারক বিষয় আছে। খুদিপানা ইউজ করার অনেক সময় মাছের একদম পুরো ফুল হয়ে তারপর হচ্ছে আপনার মাছ অক্সিজেন পায় না, ফলে মারা যায় মাছ। ঠিক আছে, তো এই কারণে যারা হচ্ছে একান্তই প্লান্ট আনবেন না বা পাচ্ছেন না কোথাও, যারা একদম শহরে থাকেন, তারা আমার মতন এরকম এই জাল দিয়ে দিতে পারেন। যদিও আমি প্লান্ট অর্ডার দিছি বা আমি গ্রাম থেকে কিছু প্লান্ট আনবো কয়েকদিন পর। আমি প্লান্ট সত্যি কথা বলতে অর্ডার দিয়েছি, কিন্তু সেগুলো আমি আনবো না। হ্যাঁ, তো আমি যেদিন প্লান্ট কালেকশনে যাবো আমি সেদিন একটা ভিডিও দিব অবশ্যই। এটা থেকে কিন্তু আমি এই কালকে দিয়েছি এবং আজকে এসে কিন্তু আমি এসে কয়েকটা বাচ্চা কালেকশন করছি এটার ভিতরে। এটা আমি না দেখাই, এটার মধ্যে বাচ্চা কালেকশন হয়েছে আপাতত কিছু। ঠিক আছে, এটার মেইন বিষয় কি, আমি এটা জাল কিনছিলাম আমি যখন নিচে দোতলায় ফার্ম করতাম। আমার অনেক বড় সেট আপ ছিল, আমার কাছে অনেক ভ্যারাইটি ছিল। তো আমি আপনাদের বলছিলাম যে আমি একদম ছেড়ে দিয়েছিলাম, সেই থেকে আবার শুরু করছি। তো মেইন কথা হচ্ছে কি, যে যখনই ছেড়ে দিলাম তখন অনেক দিন এই মাছগুলো বাচ্চা ছিল তখন। এখন এরা বড় হয়ে গেছে, তো এখন আমি ভাবলাম যেহেতু বড় হয়েছে এগুলো দিয়ে আমি বাচ্চা তুলতে পারি এবং আবার ব্রিড দিলে কিছু হয়তো বাচ্চা মাছ থাকবে তবু। ঠিক আছে, আপাতত আমার মাছ সেলের কোনো উদ্দেশ্য নেই, আমি সেলের জন্য কিচ্ছু করতেছি না, জাস্ট পালার উদ্দেশ্যে কয়েকটা মাছ করতেছি, ভালোই লাগে মাছ করতে। হ্যাঁ, আমি অনেকদিন মাছকে কোনো খাবার টাবার দিইনি। মাছ হচ্ছে আমি এই এলগে খেয়ে রয়েছে বা মা বাবা ওই মুরগি পালতো, আমি মুরগি দেখাবো আপনাদের। এই যে এটার মধ্যে মুরগি আছে, এই মুরগি পালতো, তো তখন হয়তো ভাত বা অন্য যা কিছু ভুসির গুঁড়া এইসব দিয়ে দিত। হ্যাঁ, মাছের কোয়ালিটিগুলো দেখেন, যদি এগুলো হচ্ছে কি ফেন্সি গাপ্পি। তো এখন যেহেতু আমার কাছে সময় ছিল না, তো আমি সবগুলো বাচ্চা একসাথে করছি, যে বিধায় বড় হয়েছে। এখন দেখেন জাস্ট কোয়ালিটিগুলো মাছের। হ্যাঁ, সুন্দর সুন্দর কোয়ালিটি, রেড রোজ, নিয়ন ব্লু বেশিরভাগই, কিছু হয়তো অন্য ভ্যারাইটি আছে, এটার মধ্যে ডামু মোজাইক আছে, তারপর হচ্ছে পার্পল ড্রাগনের ফিমেল আছে কিছু। হ্যাঁ, তো সব ভ্যারাইটি মিক্স, এখন মিক্স বর্তমানে। তো যেহেতু এখন আমি পালার উদ্দেশ্যে করতেছি, তখন এখন আর আমার কোনো ইয়া নাই, যাই হোক দেখতে খুব সুন্দর লাগে যে বিধায় করি। মেন কথা হচ্ছে এটা দিয়ে আমি এত সুবিধা পাইছি, জাস্ট আমি কালকে দিছি এবং আজকে সকালবেলা আমি এসে দেখে, মোবাইল নিয়ে আসিনি, সকালবেলা আমি আসছি এবং এসে দেখে আমি বাচ্চা দিয়ে ভরাই ফেলছে। এবং ভাই দেখেন, এটার মধ্যে কিন্তু মাছ ওইরকম ঢুকে থাকে। এই যে যারা বলবে কিভাবে ঢুকে, দেখেন নিচে অনেক কিন্তু জায়গা আছে। যখন ফিমেল বাচ্চা দেয়, এই চেজের কারণে কিন্তু এরা বাচ্চা দিতে পারে না, কিন্তু একটা স্পেস থাকলে, হাইডিং স্পেস যখন থাকে, তখন এরা এই হাইডিং এর মধ্যে গিয়ে তারপর বাচ্চা দিতে পারে ইজিলি। তো মেন কথা হচ্ছে, আমি সাজেস্ট করব আপনারা যারা মাছ পালেন বা গাপ্পি শখের বসে আনছেন, এখন বাচ্চা করাতে চান, গাপ্পির বাচ্চা নিতে চান, গাপ্পির বাচ্চা। হ্যাঁ, তো তারা কি করবেন, তারা এই ধরনের একটা ট্যাঙ্ক সেট আপ করতে পারেন। তা আপনাদের যদি গাবলা থাকে বা এই ধরনের বালতি থাকে, তো সের মধ্যে জল দিয়ে তারপর আপনারা এরকম সেট আপ করে নিতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর সেটা হবে। কিন্তু আমি সাজেস্ট করবো আপনারা এই ধরনের ছোট ছোট জায়গায় মাছ অবশ্যই করবেন না, কারণ এসব ক্ষেত্রে মাছের অনেক ক্ষতি হয়, গ্রোথ হয় না, বাচ্চাও হয় না, হলেও হচ্ছে মাছের কোয়ালিটি ঠিক থাকে না। তো এখন আর কিছু আপডেট দেই এদিকের ট্যাঙ্কটা, এটা আমি দেখাবো না যদিও বা। এদিকে দেখেন, এই আমার মলির ট্যাঙ্ক ফুললি গ্রিন ওয়াটার হয়ে গেছে এবং মাছগুলো মোটামুটি গ্রোথ হয়েছে একটা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন 11টা মলির, যে 11টাই আছে, মোটামুটি মারা যায় না। আর আমার রেকটেল প্লাটিনাম ছিল কিছু বাচ্চা, ওগুলোর মোটামুটি ভালো কালার কোয়ালিটি চলে আসছে, কান চলে আসছে মাছগুলো। এবং আগের ভিডিওতে দেখেছিলাম মাত্র 2টার কান আসছে, আর এগুলো এখন কিন্তু অনেক কয়টারই কান চলে আসছে, কালার আসতেছে। আর একটা গুড হচ্ছে যে ফিমেলগুলো বড় হয়ে গেছে অনেকগুলা। আশা করি সামনের মাস থেকেই প্রোডাকশন পেয়ে যাবে এদের থেকে। ঠিক আছে, এই হচ্ছে কথা। দেখেন মাছগুলোর কোয়ালিটি, কান দেখেন, যদি এগুলো এখনো বাচ্চা সেমি এডাল্ট বলতে পারেন, তবু এদের কানগুলো খুব ভালো। আমি হচ্ছে এই ইমরান ফিশ বিডি থেকে আনছিলাম মাছগুলা অনেক আগে, বাচ্চা ছিল তখন। তো
তো আমি তেমন কেয়ার দিতে পারি না, এই তো এতদিন কেয়ার দিই না, এই বিঠাই বড় হয় না। যদি খাবার দিতাম বড় হয়ে যেত, খাবার পায় না তাই বড় হয় না। খাবারটা যদিও ফ্যাক্ট না, খাবার না দিলেও মাছ অনেকটা সুন্দর বড় হইতে পারে। ঠিক আছে, এই হচ্ছে কথা। এবং এখানে ওরা খুব ভালো চেস করতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি মারামারি হয় সেক্ষেত্রে কিন্তু দেখেন এখানে বিভিন্ন মেল, ফিমেল না মেলও কিন্তু এখানে লুকিয়ে থাকতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। এবং মানে একটা পরিবেশ সৃষ্টি হয়, যে কারণ হচ্ছে কি একদম ন্যাচারালি এরা ব্রিড করতে পারে এবং বাচ্চা হতে থাকে। মানে আমার কোনো টেনশন থাকে না যে এদের বাচ্চা আলাদা করা লাগবে বা কিছু। আমি আজকে এসে দেখি যে এই যে কোনা এখানে বাচ্চা, এখানে বাচ্চা, এই যে এইসব জায়গায় বাচ্চা হয়ে রয়েছে এই সেই সব। ঠিক আছে, তারপর আমি এখান দিয়ে বাচ্চাগুলো কালেকশন করি, তারপর এই ট্যাঙ্কটার মধ্যে দিলাম। এটা আপনারা এটা যদি দেখতে চান ইনবক্স করবেন। তো এখন আসি যে এটা কি সত্যি দিয়ে লাভ আছে, এটা কি দেওয়া উচিত বা কিছু না। তো দেখেন আমি আপনাদের সাজেস্ট করি কি, যদি একান্তভাবে আপনারা প্লান্ট দিতে না পারেন সেক্ষেত্রে আপনারা এটা দিবেন। হ্যাঁ, সেক্ষেত্রে এটা খুবই কার্যকরী এবং একদম প্লান্টের মতন হয়তো কাজ করে না, কিন্তু আপনারা যদি একান্ত এমন কোনো জায়গায় থাকেন যেখানে আপনি প্লান্ট চান করতে কিন্তু প্লান্ট দিতে পারতেছেন না, যে কোনো কারণেই হতে পারে, সেক্ষেত্রে আপনি যে কোনো পলিথিন বা যে কোনো জালের দোকানে গেলে এই ধরনের জাল পেয়ে যাবেন। হ্যাঁ, তো আপনি যে আপনার যতটুকু লাগে ততটুকু নিতে পারবেন, দামও তেমন না, আর দামটা ফ্যাক্টও করে না। শখের সামনে দামের কোনো ফ্যাক্ট নাই। হ্যাঁ, আমি যেটা মনে করি আর কি, মেন কথা হচ্ছে এইটা। দেখেন আমি জাস্ট একটা ক্লোজ আপ নিয়ে এটা দেখাই কেমন ভাবে সেট আপটা হয়েছে। এই দেখেন, যদি রোদের আলো পড়তেছে সেখানে ভালো দেখা যাচ্ছে না, এই হচ্ছে কথা। আসেন মাছগুলোকে একটু খাবার দিয়ে আপনাদের দেখাই। খাবারটা আমি খুলে নিলাম, এবার আমি মাছদের কিছু খাবার দিব। দেখেন ওরা কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করে খাবারটা। অনেকদিন পর খাবার দিতেছি, আগে খাবার দিতাম না আমি, ওই তো বললামই। কারণ আমি ভাই আসছি মাছের কাছে এই প্রায় 1.5-2 মাস পরে, তাও এখন দেখি যে আসছে, এখন আমাকে করতে হবে, সেই জন্য তো সবগুলো ট্যাঙ্কি দিয়ে দিলাম। এদের হালকা পাতা দিয়ে এরাও কিন্তু খুব এনজয় করে খায়। এটা কিন্তু একদম নর্মাল ফুড। হ্যাঁ, আমি ফুড নিয়ে একটা ভিডিও করছি, হ্যাঁ, যে কীভাবে আমি কীভাবে ফুডটা তৈরি করছি, দেখতে চাইলে দেখতে পারেন। ঠিক আছে, ইচ্ছে করলে। তো এই হচ্ছে আজকের মেইন কথা। আশা করি সাথে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।